আসসালামু আলাইকুম। আমি জাহিদ। আজকের এই বিশেষ পডকাস্টে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব এবং আমরা এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আশা করেছিলাম পেজে একটা পোস্টের মাধ্যমে, এবং সেই পোস্টের কমেন্ট সেকশন থেকে মোটামুটি বেশ কয়েকটি প্রশ্ন, আজকে সেই প্রশ্নগুলো উত্তর দেব ইনশাল্লাহ আপনাদেরকে। এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা পার্টিসিপেট করেছেন এবং আপনাদের প্রশ্নগুলো আপনারা করেছেন, এবং আপনাদের মতো আরও যতজন লিসনার আছে তাদেরও একই রকমের প্রশ্ন থাকতে পারে, এবং আপনাদের প্রশ্নের উত্তর তাদের প্রশ্নের সাথে যদি মিলে যায় তাহলে তারাও সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আপনাদের উসিলায়। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের প্রশ্নটা কষ্ট করে করেছেন। এবং যদি কোনো প্রশ্ন বাদ পড়ে থাকে তো সেই প্রশ্নগুলো হয়তো ক্রাইটেরিয়া মেনটেন করতে পারেনি, এই জন্য সেই সমস্ত প্রশ্নের উত্তরটা দেওয়া সম্ভব হচ্ছে না। আশা করি আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। এবং শুরু করছে আজকের এই বিশেষ পডকাস্টটি। প্রথম প্রশ্নটা কমেন্ট সেকশন থেকে নেওয়া। আমি এক্স্যাক্টলি আপনারা যেভাবে কমেন্টটা করেছেন আপনাদের সেই হুবহু কমেন্টটা আমি পড়বো এবং এরপরে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, এবং আশা করি এতে আপনাদের আরও বেশি বুঝতে সুবিধা হবে এবং প্রশ্নকর্তার নামও আপনারা জানতে পারবেন। এবং প্রশ্নকর্তা ভাই যদি এই মুহূর্তে শুনে থাকেন তাহলে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন আশিক ভাই করেছেন, তিনি নীলফামারীতে থাকেন। তার প্রশ্নটা হচ্ছে, আমার খুব জানার ইচ্ছা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনকে, এবং আপনি কি তাকে চেনেন? আর হাইকমান্ড কি পৃথিবী জুড়ে আছে, নাকি পৃথিবীতে অনেক হাইকমান্ড আছে? তারা সবাই কি এক রাস্তার আন্ডারে ছিল, নাকি তাদেরও অন্য লিডার আছে? এবং সেভারাসকে হাইকমান্ড ফলো করে, নাকি সে নিজেই নিজেকে আলাদা শক্তিশালী ভাবে? আপনার প্রশ্নের উত্তর যদি আমি দিই, আমার দেখা মতে বা আমার চোখের সামনে যা ঘটেছে সেই হিসেব করতে গেলে সবচেয়ে শক্তিশালী এখনও আমি বলবো যে 7 মাথার অজগর। কিন্তু এটা কনটেক্সটে আসবে না, এটা আমার পার্সোনাল নিজস্ব জীবনের অভিজ্ঞতার আলোকে আমার বলা। কিন্তু ওভারঅল যদি আপনি বলেন তাহলে আমার জানা মতো দুনিয়াতে কেউ নেই এরকম শক্তিশালী এখন আর। কারণ শক্তিশালী মানে তাদের শক্তি ডিফাইন করে ইফরিতকে দিয়ে, এবং ইফরিত দুনিয়াতে থাকলে বোঝাই যেত যে দুনিয়ার একটা কর্নার চাইলে সে উল্টিয়ে দিতে পারে, তার সে অ্যাবিলিটি আছে। তো আল্লাহ ইফরিতদেরকে রাখেননি, আর যদি রাখেনও তাদেরকে এমন জায়গায় রেখেছেন সেই ইফরিতরা সেখানে থাকা অবস্থায় কিছু করতে পারবে না। এটা আল্লাহ ভালো জানেন যে ইফরিতরা আছেন কিনা। কিন্তু তারপরও এটা বলতে হবে যে ইবলিসের চেয়ে শক্তিশালী অন্য কেউ দুনিয়াতে নেই। কারণ ইবলিস সে নিজে একজন জিন, এবং তার যে ক্ষমতা, তাকে কিয়ামত পর্যন্ত যে আল্লাহ অবকাশ দিয়েছেন, এইটাই তার জন্য অনেক যথেষ্ট। তার বুদ্ধির কাছে, তার চক্রান্তের কাছে, তার ষড়যন্ত্রের কাছে আমরা কোনোদিন সহজে টিকতে পারবো না। আমরা যদি মুমিন হই আমাদেরকে সে পরীক্ষার মধ্যে ফেলে দেবে, অনেক বিপদের মধ্যে সে ফেলে দেবে আমাদেরকে। এবং এই আমরা যদি মুমিন হতে পারি তাহলে আমাদের চান্স থাকে তার ফিতনার হাত থেকে বাঁচার। তখন আমাদেরকে সেভ করতে হয় আমাদের ইমানকে। তো ইবলিশের বাইরে বড় শক্তিশালী এই মুহূর্তে কেউ আমার নজরে পড়ে না। এবং অবভিয়াসলি আমরা সবাই ইবলিসকে চিনি। এখন ইবলিস আমিও হতে পারি, ইবলিস আপনিও হতে পারেন। ইবলিস একটা ফেস, যে শয়তান যে শয়তানি করলো সে শয়তানের অনুসারী, সেই ইবলিস। এটা একটা মেটাফোর। এই জন্য ধরে নিন যিনি শয়তানি করছেন তিনি ইবলিস, এবং এটাই তার ফেস। তার রিয়েল ফেস আমরা দেখবো না কখনো। সে আমাদের সামনে যদি আসেও সে এমন রূপে আসবে যেই রূপটাও শয়তানি রূপ, যে রূপটা হয়তো কোনো মানুষের যার ভেতরে প্রচণ্ড শয়তানি ছিল। এবং আপনি আরও একটা প্রশ্ন করেছেন যে হাইকমান্ডের যে ব্যাপারটা, যেটা সেটা কি পুরো পৃথিবীতে জুড়ে আছে কিনা। আমি আপনাকে বলি, আমার সাথে যে কেউ দ্বিমত পোষণ করতে পারেন, কারণ তার কাছে হয়তো এই সিস্টেমটা ওইভাবে আত্মপ্রকাশ করেনি। আমি যেটাকে হাইকমান্ড হিসেবে ডিফাইন করছি আপনার কাছে সেটা এমনও হতে পারে যেটা বাচ্চাদের সিস্টেম, বাদশাহী সিস্টেম আপনার কাছে এরকমও লাগতে পারে। আমি ডেনাই করছি না, এক একজন এক এক নামে জানতে পারি আমরা এই সিস্টেমটাকে। এবং গোটা সিস্টেমটাই 7 ভাগে ভাগ করা, এবং 7টা ভাগে 7টা স্তর আছে, এবং এই 7টা ভাগই এই টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করে। ওরা খারাপও ওরা ভালো, ওদের একটা অংশ খারাপের পেছনে বসে থাকে এবং হয়তো নগণ্য অংশটুকু কোনো কিছু করতে পারে না, মানুষের দ্বারা তাদের পক্ষে যা করা সম্ভব হয় তাই।
কিন্তু এই হাইকমান্ড বলুন বা যেটাই বলুন, এরা নিজেরাও নিজেদেরকে কন্ট্রোল করে, কারণ এদের মধ্যেও শয়তানের অভাব নেই, ইতর অভাব নেই। এক ইতর চায় না আরেক ইতর তার চোখের সামনে এসে ইত্রামি করুক, সে চাইবে তার এই ইত্রামির রাজত্বে সে একাই ইত্রামি করবে। এই জন্য তারা বেরি পরিয়ে ওই পারে অন্ধকার জগতে অনেককে আটকে রেখেছে এইভাবে। এবং আপনি যদি রাসের কথা বলেন, এটা ঠিক, এই একটাই এন্টিটি ছিল যে এই পুরো সিস্টেমটা বিল্ড করার পেছনে ছিল। সাথে কে ছিল সেটা আমি আপনাদেরকে বলেছি। এবং এই সিস্টেম বিল্ড করার পরে যে কোনো একদিন কলাপস করবে, এটা যে কোনো একদিন কলাপস করবে। এখন তার যে কন্ডিশনটা, তার আন্ডারে যে লোকগুলো ছিল তারা এখনও আন্ডারে আছে। ঠিক এই মুহূর্তে আমাদের দেশের পরিস্থিতিটা যেরকম, এরকম নাজুক একটা অবস্থা। কে কোন দিক দিয়ে ধরে রেখেছে কাকে, এটার কোনো ঠিক ঠিকানা নেই ভাই। তো এটি হচ্ছে ব্যাপার। এবং তাদের আর অন্য কোনো লিডার নেই। এবং আপনি জিজ্ঞেস করেছেন যে সেভারাস, তার ব্যাপারটা কি? সে হচ্ছে একটা আপার বডি। মনে করুন যে আপনি একটা ভবনের মালিক, সে হচ্ছে ভবনের মালিক, রাস হচ্ছে এই ভবনেরও মালিক, কিন্তু রাস তার কাছ থেকে হয়তো পরামর্শ নেয় অথবা নাও নিতে পারে, এটা আমি আসলে জানি না। কিন্তু সেভারাস একটা বডি, যে বডিটা বা যে এন্টিটিটা ওদের কনসিয়াস মাইন্ডের ভালো সাইডটা দেখে বা ভালো সাইডের কথাটা বলে। মনে করুন যে সে একটা এন্টিটি বা সে একটা এনার্জি, একটু পজিটিভ, পুরোপুরি না, এরকম একটা এন্টিটি। এবং যদি শক্তির কথা ভাবেন, এইটা জাস্ট একটা, মনে করুন যে একজন বয়স্ক বুড়ো বৃদ্ধ যিনি আপনাকে ভালো উপদেশ দেন, তার শক্তি বা কদ্দূর থাকতে পারে আপনার ইয়াং বয়সের ব্যক্তির সামনে, তাই না? আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই, আমি ইরফান। আমার প্রশ্ন হলো, জিনকে যদি বোতলবন্দি করে অনেক বছর মাটিতে পুঁতে রাখে, তাহলে সেই জিনেরা এত বছর বাঁচে কি করে? যেমন তাদেরকে কি কখনো খাবারের প্রয়োজন পড়ে না? বিশ্বাস করুন, এটা এত ভয়ানক এক ব্যাপার যেটা কল্পনা করতে পারবে না। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বোতল বন্দির ব্যাপারটা না, যে কোনো কিছুতে বন্দি করা পসিবল। এবং বন্দি করার পরে হয় কি, তার যে লোকজন আছে তারা আবার যাতে ট্র্যাক না করতে পারে যে বন্দি করেছে কোথায়। ধরুন আপনাকে আমি বন্দি করলাম, যে কোনো জায়গায় বন্দি করলাম, এবং কেউ জানে না আপনি কোথায়। এই অবস্থাতে আপনি 5 বছরও বেঁচে থাকতে পারেন। আপনার ফিজিক্যাল বডি কিন্তু নেই। আপনার তো যেই বডিটা, সেই বডিটা হচ্ছে জাস্ট বাতাসের বডি, এটা তো ফিজিক্যাল বডি না। তো এই অবস্থাতে আপনার ক্ষুধা লাগবে না, ক্ষুধা নাও লাগতে পারে, আপনার পানির তৃষ্ণা নাও লাগতে পারে, এবং লাগতেও পারে। কিন্তু এতে হচ্ছে কি, যে এই যে লং টাইম আপনি বন্দি না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, একজন সাধারণ মানুষ পাগল হয়ে যাবে 6 দিন 7 দিন পরে, যখন সে কারোর দেখা পাবে না, যখন তার কাছে সময়ের কোনো ঠিক ঠিকানা থাকবে না। এর কাছে সময় ঠিক ঠিকানা নেই, কোনো কিছু নেই। লং টাইম এইভাবে বন্দি থাকতে 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 তার ক্রেজি হয়ে যায়। এবং যেই মোমেন্টে সে মুক্ত হয়, আপনি ভালো উদ্দেশ্যে মুক্ত করুন আর খারাপ উদ্দেশ্যে মুক্ত করুন, আপনার উপরেই সবার প্রথম সে তার রাগটা ছাড়ে। কিন্তু আগে সে নিজেকে রিলিজ করে, রিলিজ হওয়ার পরে সে নিজেকে আগে ঠিকঠাক করার চেষ্টা করে। যে কন্ডিশনের মধ্যে সে ছিল, সেই কন্ডিশন থেকে বের হয়ে আসার পরে সে নিজেকে ঠিকঠাক করার চেষ্টা করে। মনে রাখবেন, তাদের যে বডি, আমাদের বডি এরকম না। এটা কিন্তু ফিজিক্যাল বডি না। আমাদের যেরকম ফিজিক্যাল বডির এনার্জি প্রয়োজন এবং এনার্জির জন্য আমাদের খাবারের প্রয়োজন, তাদের জন্য এটা ম্যান্ডেটরি না। তাদের ফিজিক্যাল বডি নেই, তাদের যে বডিটা, এটা হচ্ছে আল্লাহ তো বলেছেন যে স্মোকলেস ফায়ার থেকে তিনি তাদেরকে ক্রিয়েট করেছেন। এবং এই বডির আসলে তেমন কোনো রকমের খাদ্যের প্রয়োজন পড়ে না। খুবই রেয়ারলি তাদের যদি খাদ্যের দরকার পড়ে, তাহলে তারা সেটা খেতে পারে, এটা তাদের ব্যাপার। 3 নম্বর প্রশ্ন করেছেন রিফাত ভাই। ওনার প্রশ্ন হচ্ছে, আমি রিফাত, ওপারের পরবর্তী সুপ্রিম কমান্ডার কে হবে বা কে হয়েছেন? ওপারের পরবর্তী সুপ্রিম কমান্ডার আর কেউ থাকবে না রিফাত ভাই। রিজনটা হচ্ছে রাস এখন আটকা, এবং এই বডিটাই বেঞ্চ ছিল। ওই যে বললাম না, যে একজনের সাথে মিশে, একজনের সাথে কাজ করেই সে ওই সাইডের ওই বডিটাকে সে ক্রিয়েট করেছে। এখন তার পক্ষে অন্য আরেকজনকে সেই জায়গাটা দেওয়া পসিবল না। যে ভয়টা তার প্রতি সবার ছিল, সেই ভয়টা এখন অন্য আরেকজন এলে কি তার উপরে তাকে দেখলে কাজ করবে? ধরুন যে আপনার আমাকে দেখে ভয় লাগতো, এখন আমি এইখানে নেই, এখন আমার বদলে এইখানে যদি অন্য একজন ব্যক্তি এসে দাঁড়ায়, তাকে দেখলে কি আপনি সেম ভয়টা পাবেন না?
সেম ফিয়ারটা আসবে? আসবে না। তো এই জন্যই বলছি এখনও সেই সুপ্রিম কমান্ডার, কিন্তু সে বন্দী, এবং এটা হচ্ছে ভাগ্যের লিখন, তাকদীরের লিখন। আমি নিজেও কোনোদিন কল্পনা করিনি আমাদের লাইফ এভাবে বদলাবে, এবং দিগন্ত তারা কখনো চিন্তা করেনি যে তার জীবন এভাবে বদলাবে। আজকের থেকে ঠিক 1 বছর আগে এই মোমেন্টে, এই আজকের এই দিনেও আমার অবস্থা অনেক খারাপ ছিল, অনেক খারাপ। এবং আজকে থেকে 1 বছর পরে এই যে এখন আমি যখন এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, আমি পেছনের দিকে তাকালে দেখতে পারি যে আমরা কি ভয়ঙ্কর দিনগুলো কাটিয়েছি সে সময়। চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম মোবারক। আমার প্রশ্ন হলো, জিন মানুষের শরীরে কিভাবে প্রবেশ করে, আর প্রবেশ করলে ওই জিনের শরীর কোথায় থাকে, আর জিনেরা কোনো কাজ কিভাবে করে? জিনেরা যে কোনো কাজ যে কোনোভাবে করতে পারে। এখন ধরুন একটা মেশিন অপারেট করা প্রয়োজন, সে তার ওই বাতাসের শরীরে, মানে বাতাসীয়, মানে বায়বীয় কন্ডিশনে থাকা অবস্থাতেও সে একটা মেশিন অপারেট করতে পারে চাইলে, যদি তার সেই পরিমাণ অ্যাবিলিটি থাকে, শক্তি। আর যদি তার মনে হয় যে একটা ফিজিক্যাল হাত ক্রিয়েট করা দরকার সুইচটা চাপার জন্য, বা একটা ফিজিক্যাল আঙ্গুল ক্রিয়েট করা দরকার সুইচটা চাপ দেওয়ার জন্য, তাহলে সে সেটাও করতে পারে। কিন্তু এটা নির্ভর করে সে জিন কে। জিন মানেই কিন্তু একটা, মানে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীকে আমরা দেখি না, এবং এই যেই অদেখা গোষ্ঠীর মধ্যেও কয়েক রকমের জাত আছে, কয়েক রকমের এন্টিটি আছে, কয়েক রকমের ক্রিয়েচার আছে। কেউ পশু, কেউ সাপ, কেউ বাঘ, কেউ দানব হতে পারে, এরকম ঠিক ঠিকানা নেই। এবং আপনি জিজ্ঞেস করেছিলেন যে জিন মানুষের শরীরে প্রবেশ করে কিভাবে, এবং জিনের শরীর থাকে কোথায়। জিনের কিন্তু শরীর নেই ভাই, জিনের একটা ফিজিক্যাল কন্ডিশন নেই। জিন যখন বাতাসে মিশে থাকে তখন ফিজিক্যাল কন্ডিশন নাই। এবং যদি আসি যে মানুষের শরীরে প্রবেশ করে কিভাবে, এটা আসলে ওই সময়টার উপর নির্ভর করে। ধরুন আপনাকে সে যদি স্লোলি পজেস্ট করতে চায়, মানে পুরোপুরি কন্ট্রোল নিতে চায়, এটা আসলে নির্ভর করে সেই এন্টিটির উপরে, এন্টিটি কতখানি শক্তিশালী তার উপরে। সে চাইলে এক ঝটকায় আপনার উপরে কন্ট্রোল নিতে পারে, এবং চাইলে সে 10-12 দিন লাগিয়ে কন্ট্রোল নিতে পারে। কিন্তু এখন কন্ট্রোলটা সে আপনার উপর থেকে নিবে কীভাবে? সবার আগে মানুষ অনুভব করে কি, সে তার পিঠের দিকের কন্ট্রোলটা ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকে। তার মনে হয় যে তার পেটটা নিচের দিকে পড়ে যাচ্ছে। একজন মানুষ যখন পজিশনের শিকার হয়, এটা স্লো পজিশনের কথা বলছি, হুট করে না, তখন দেখবেন কি, মানে যিনি ফিল করছেন তার ক্ষেত্রে তার শরীরটা ধীরে ধীরে হালকা অনুভব মনে হয় যে তার শরীরটা ধীরে ধীরে হালকা হচ্ছে। ওইদিকে হচ্ছে কি, ফোর্সফুলি জাদু তৈরি করে আপনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, যাতে আপনার রুহটা এই বডি থেকে বের হয়ে আসে। এবং রুহের অবস্থান হচ্ছে কলবের আশপাশে। যখনই রুহটা বডির ভেতর থেকে আপনাই ঘুমিয়ে যাওয়ার কারণে বের যখন হয়ে যাবে, তখন সে শরীরের ভেতরে প্রবেশ করবে এবং রক্তের মধ্যে সে প্রবেশ করবে। কিভাবে করবে? সে তো বাতাসের কন্ডিশনে ছিল না, এতক্ষণ তো সে বাতাসের কন্ডিশনে ছিল। তো সে যখন শরীরে প্রবেশ করবে, সে হয় নাকের রাস্তা দিয়ে প্রবেশ করলো, অথবা মুখের রাস্তা দিয়ে প্রবেশ করলো, অথবা নাভি দিয়ে প্রবেশ করলো, অথবা হাতের মধ্যে রগের উপরে বসে জাস্ট ছোট্ট একটা পোকার রাস্তা দিয়ে সে ভিতরে ঢুকে গেল। সে যে কোনোভাবে ঢুকতে পারে। ঢোকার পরে সে ধীরে 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 ধীরে, মানে মায়ের পেটে বাচ্চা যেভাবে বড় হয় না, সে ধীরে ধীরে, কিন্তু তার মানে এই না যে কয়েকদিন, কয়েক মোমেন্ট আর কি, সে ধীরে 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 ছোট যে আকারে সে প্রবেশ করেছিল শরীরের মধ্যে, সে এখন তার আকারটা ব্যাপ্তি করতে থাকে। এবং সে ওই তখন যখন আমাকে যদি পজেস্ট করে, আমার বডির যে কন্ডিশনটা পুরোপুরি তারও সেই বডির কন্ডিশনটা দেখা দেয়। এবং ওই সময়টায় আপনার রুহ বডির ভেতরে বারবার ঢোকার চেষ্টা করে, এবং এই বারবার ঢোকার চেষ্টা যখন হয় না, তখন আপনার রুহের সাথে ওই জিনের বারবার বডি দখল নেওয়ার, মানে এক রকমের লড়াই চলতে থাকে। এই জন্য পজিশনের যারা রোগী, তারা এরকম একটা স্টেটে থাকে যে তারা ট্রান্স, মানে তারা তাদের শরীরে নেই, বাট তারা চারপাশকে দেখতে পাচ্ছে। বোঝাতে পারলাম ব্যাপারটা? মানে চারপাশে কি হচ্ছে না হচ্ছে, এমনকি নিজে কি করছে সেটাও সে দেখতে পাচ্ছে। মানে এইখানে তার রোহ এই জিনের সাথে ফাইট করছে, এবং জিন শরীরটাকে কবজা করে রাখার চেষ্টা করছে আপ্রাণভাবে। এবং এটা কোন জিন বা কোন এন্টিটি ধরেছে, এটা তার উপরে নির্ভর করে, মানে তার পাওয়ারের উপরে বা তার শক্তির উপরে নির্ভর করে। এবং এই যে ঢুকে পুরো শরীরের কবজাটা নিবে, এটা খুবই কমপ্লেক্স একটা ব্যাপার।
এইটা হয়তো 2 মিনিট বা 3 মিনিট আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু এটা খুব দ্রুত ঘটানো সম্ভব। এবং অনেক সময় হয় কি, আপনি জাস্ট স্লাইড সেকেন্ডের জন্য পজিটিভ হন, এটা আপনি টের পাবেন না। মনে করুন যে অনেক সময় আপনার অনিচ্ছার বাইরে আপনার হাত নড়ে যায়, তারাই আপনার হাতের উপরে হাত রেখে ওই কাজ করিয়ে ফেলে যেটা করাতে চায় তারা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। কিন্তু এই যে সাবজেক্টটা না, এই মোবারক ভাই আপনি যে কথাটা বললেন, এটার জন্য অনেক সময় লাগে ব্যাখ্যা করতে, কি হয় না হয়। এটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমি আপনাকে বলতে পারতাম, তাহলে আপনারা ভালো বুঝতে পারতাম, বা বাকিরা সবাই বুঝতে পারতো। কিন্তু মানে এইভাবেও কথা বলা আসলে সবসময় সম্ভব না, কিছু কথা তো গোপনে রাখতে হয় ভাই। চলে যাব পরের প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। প্রশ্ন করলে তো ভাই অনেক বিষয় প্রশ্ন করা যায়, সেগুলো করব না। আমার একটা জানার আগ্রহ থেকে একটা কথা বলতে চাই। হাদিস শরীফে জিনেদের ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে তো অনেক কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। আমার জানার উদ্দেশ্য যেটা, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু জানেন? সেটা একটু বললে খুশি হতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, ফি আমানিল্লাহ। ভাই, হাদিসের কথা কোনো দিক দিয়ে ভুল না। কেন বলছি সেটা হচ্ছে, হাদিসে যেইভাবে বলা হয়েছে, এরা হচ্ছে তাদের জন্য যারা বাতাসে না, যারা জমিনে হাঁটে, বাতাসে যারা ঘোরাফেরা করে, এরা হেভিলি পাওয়ারফুল, এদের এটা প্রয়োজন পড়ে না। কিন্তু যারা জমিনে ঘোরাফেরা করে, তারা হাড় হোক বা কয়লা হোক, আপনার কাছে কয়লা বা হাড় মূল্যহীন হতে পারে, কিন্তু ওইটা তাকে সে স্পেশাল পাওয়ারটা রিজেনারেট করার মতো শক্তিটা দেয়। এবং কয়লা এবং হাড় এই জিনিসগুলো দ্বারা তারা জাদু তৈরি করতে পারে। এবং তারা যে খাবারটা চাচ্ছে ওই সময়, মনে করেন যে এই মুহূর্তে আপনার তুরস্কের বাকলাভা খেতে মনে চাচ্ছে, সে সেটা ধরে সে এটাই চাবে। এবং এটা আল্লাহ তাদেরকে সুবিশাল নিয়ামত দিয়েছেন, মানে তাদের রিজিক, অফুরন্ত রিজিক আল্লাহ দিয়েছেন তাদেরকে। তো এখন তারা চাইলে সেটা করতে পারে। কিন্তু যারা বাতাসে ঘোরাফেরা করে, ওরা কখনো জমিনে নেমে সেগুলো, মানে এই জিনিসগুলো ব্যবহার করে না। এবং ওরা চাইলে যে কোনো জায়গায় যে কোনো খাবার খেতে পারে, আপনি টের পাবেন না। তার মানে আবার এইও না যে আপনার খাবারটা সে চুরি করে ফেলছে। চুরি তারা করে যারা হচ্ছে লো লেভেলের লোক, পিচাস হতে পারে বা পিচাসের সাথে একটু আপার লেভেলে হতে পারে, যেগুলোকে আপনারা আলেয়া বলেন অথবা ভূত পেতনি বলেন। এরা চুরি চামারিগুলো করে, এগুলো মানুষের ঘর থেকে চুরি চামারি করে, এই মাছ বা এই সমস্ত জিনিসপত্র নিয়ে খায়। এরা হচ্ছে মূলত যারা স্থল ভাগের উপরে চলাফেরা করে, মানে যাদের গতিবেগ নেই বাতাসের, এবং মূলত শক্তিশালী তারাই যারা উড়তে পারে। ওরার অ্যাবিলিটি কিন্তু এত নেই, এত। আর যে পরিমাণ উড়তে পারে, তারা অ্যাকচুয়ালি ওপারে আটকা, তারা ছাড়া পেলে না কি হবে যে আল্লাহই জানে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে তারা খুবই অ্যাগ্রেসিভ, এবং যাদের মেইন সোর্স হচ্ছে প্রোটিন। তারা কখনো ডিম খাবে না, তাদের মেইন নজর থাকে বকরির দিকে, মানে ছাগলের দিকে, অথবা এরপরে যদি গরু থাকে তারপরে, মানে যেই ধরনের মাংসটা ওই জায়গায় অ্যাভেলেবেল, তারা পাখি খেতে পছন্দ করে না। চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। আসসালামু আলাইকুম ভাই, সুলতান মাহমুদ মিয়া। প্রশ্ন, পৃথিবীতে করোনা থেকে শুরু করে একের পর এক সমস্যা হচ্ছে, এগুলো কি শক্তিশালী জিনের হাত আছে? আর পৃথিবীতে আসলে তারা বসবাস বা রাজত্ব করে কোথায় করে, স্থলে, জলে না হাওয়ায়? আমার তো মনে হয় প্রতিটা খারাপ, সুদ, ঘুষ, না গান, নাটক, সিনেমা, গণতান্ত্রিক সকল সিস্টেমের সাথে খারাপ মানুষের সাথে জিনেদেরও হাত আছে। আশা করি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। উত্তর পেলে খুশি হতাম। উনি একটা কমপ্লেক্স প্রশ্ন করেছেন, এবং ওনার যে ধারণা, এটার মধ্যে শুধু করোনা বাদে বাকি সব কিছুই ঠিক। কেন বলছে, করোনা বা এর আগে যত ধরনের বড় বড় মহামারী হয়েছে না, মহামারীগুলো আসে আল্লাহর তরফ থেকে, ছড়ায় আল্লাহর হিসেবেই, কিন্তু ছড়ানোর কাজ মানুষও করে, তারাও করে। ধরুন, আমরা শুনতাম ওলা বেবির কথা, মিথ্যা কথা না। কলারা কিন্তু খুব ভয়াবহ, কিন্তু যদি এর ট্রিটমেন্ট না থাকতো, এখন আছে দেখে আপনি টের পান না, কিন্তু কলেরার ট্রিটমেন্ট যখন ছিল না, তখন কিন্তু গ্রাম, রাতের পর রাত, এক রাত 2 রাতে পুরো গ্রাম শেষ হয়ে গেছে। আপনার কাছে হয়তো, আপনি এই যুগে ছেলে পেলে তো, এই জন্য হয়তো আপনার মনে নাও হতে পারে যে আরে কলেরা কী জিনিস। আপনার দাদা দাদিরা
ওনারা ফেস করেছেন, ওনারা জানেন। তো তখন দেখবেন যে আপনারা ওলা বিবির নাম শুনেন না, এটা তো একটা এন্টিটি। ওই রোগগুলোকে তারা ক্যারি করে, এই জায়গা থেকে তুলে নিয়ে সেইখানে আপনার উপরে ছড়াবে, অমুকের উপরে ছড়াবে, তমুকের উপরে ছড়াবে। রোগ আল্লাহ তরফ থেকে আসে, রোগ আল্লাহ তরফ থেকে ফেরেশতারাই ছেড়ে দিয়ে আসেন, ফেরেশতারাই জমিনের উপরে রোগগুলো নিয়ে আসেন এবং রোগগুলো আমরাই ছড়াই। কখনো আমরা আমাদের ভুলের কারণে ছড়াই এবং বাকিটা টাইম তারা ছড়ায়। করোনা হোক, ইবোলা হোক, এই রোগগুলো আল্লাহ তরফ থেকে এসছে, আল্লাহ তরফ থেকেই মানব জাতির উপরে এসছে, কিন্তু ছড়ানোর কাজ মানুষের সাথে এটা তারাও করেছেন। এবার যদি আসেন যে আপনি এই যে বর্তমান যে সিস্টেমটা চলছে, বর্তমানে সিস্টেমের চেঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা কিন্তু কোরআনে শুনেছি পারস্যের কথা, রোমের কথা, এই তখন কিন্তু ওগুলো সুপার পাওয়ার ছিল। আল্লাহ কিন্তু এই সকল সুপার পাওয়ারের কথা বলেছেন। আল্লাহ তো চাইলে ভবিষ্যতে এসে আমেরিকা যে সুপার পাওয়ার হবে সেটা বলতে পারতেন, দরকার পড়ে না। কিন্তু এর মানে এটাই ডিফাইন করে যে আমেরিকা হোক বা অন্যান্য কোনো দেশ হোক, এরা সুপার পাওয়ার না। সুপার পাওয়ার ছিল কারা? রোম ছিল বা পারস্য ছিল। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় জিনিসটা কি? সবচেয়ে বড় জিনিসটা ছিল নিউক্লিয়ার এনার্জি, যেটা আপনাকে অফুরন্ত এনার্জি দিবে এবং সেই সাথে ডেডলি ওয়েপন। ঠিক আছে, হিরোশিমা এবং নাগাসাকিতে কী হয়েছে তা কিন্তু আমরা দেখেছি, তাই না? এবং এই বোমাগুলোর কারণে এই পুরো যে কনস্পিরেসি ছিল, প্রত্যেকটা যুদ্ধ, হিটলারের এই পরিমাণ অ্যাক্টিভিটি, জার্মানদের এই পরিমাণ অ্যাক্টিভিটি, তাদের এই পরিমাণ নোংরামি, এই সমস্ত কিছু, এগুলো ভেতরে ভেতরে ক্ল্যাশ শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটেনি। সেই পৃথিবীর আদিকাল থেকেই অমুক গোত্রের সাথে অমুক গোত্রের মারামারি হতো, এবং এটা করতো কারা জানেন? ওরা ইনফ্লুয়েন্স করত। ধরুন আজকে 20 জন জিনের, 20 জন খারাপ বা শয়তান জিনের ইচ্ছা হলো যে এই গোত্রের মধ্যে ওই গোত্রের মধ্যে যুদ্ধ লাগাবো, তখন 20 জন ভাগ হয়ে 10 জন 10 জায়গায় চলে যাবে। 10 জন 10 জন করে 20 জন, এই টোটাল 2 গোত্রের মধ্যে এমনভাবে মিশে যাবে এবং তাদের ব্যক্তিদেরকে এমনভাবে তাদের অন্তরকে বদলে দিয়ে, তাদের মনের মধ্যে চিন্তার খোরাকি ঢুকিয়ে তাদেরকে এমনভাবে দাবার চালের মতো চালাবে, চলবেন আপনি আপনার নিজের মন মতোই। আপনি তো পুরো স্বাধীন, আপনি তো বুঝবেনও না যে আপনার দিলের মধ্যে এই আচমকে এই কুবুদ্ধি আসছে কীভাবে, কারণ সেই কুবুদ্ধি সেই সেখানে বসিয়ে দিচ্ছে, আপনি তো টের পাচ্ছেন না। তো তারা নিজেরাই একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সেই ব্যবস্থাও করে, একজন আরেকজনকে খুন করবে, তারা সেই ব্যবস্থাও করে, এবং তাদের মধ্যে প্রতিযোগিতা চলে কে কাকে কীভাবে হোঁচট খাওয়ালো, এমনকি কে কয়জনকে মারালো কীভাবে, সেইটা নিয়েও তাদের মধ্যে প্রতিযোগিতা চলে। মানে এই পুরো বিস্তার যা হচ্ছে না, এই সব কিছুর পিছনে তাদের কন্ট্রোল। মানুষ মনে করে মানুষের কন্ট্রোল। আপনার আপনার কি মনে হয় যে আপনার কন্ট্রোল আছে কোনো কিছুর উপরে? বিশ্বাস করুন, আপনার কোনো কিছুর উপরে কন্ট্রোল নেই। আমরা জাস্ট একটা দাবার, কতগুলো ঘরের মধ্যে চলা গুটি, দাবার গুটি। আমাদেরকে যে যেভাবে ঠেলবে, আপনি জিও পলিটিক্স দেখেন, আপনার কাছে মনে হয় যে ওই ব্যক্তি আমার দেশের নামে এই কথা বললো কেন? আরে ভাই, ওকে তো উস্কাচ্ছে, এবং ওকে উস্কে দিয়ে আবার আপনাকেও রাগিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? আমাদের যে নফস, আমাদের নফসই ভয়ঙ্কর। ওই নফসকে একটু খোঁচা দেওয়ার কাজ করে ওরা, বাকিটা আমরাই করে ফেলি, এবং ওরা কন্টিনিউ আমাদের কানে কথা বলে। আপনি আমাদের সাজ্জাদ ভাইয়ের ঘটনা মনে আছে না? দ্য পাওয়ার অফ নায়েব। নায়েবের কাজ কি? আপনাকে শুধু বলেই যাবে যে ভাই তুমি এটা বেস্ট, তুমি বেস্ট, তুমিই বেস্ট। বাকি সব কিছু শূন্য শূন্য শূন্য, সব কিছু তোমার, বাকি সব কিছু তোমার, অন্যদের কিছুই নেই। এইভাবে ব্রেন ওয়াশ চলতে থাকে। একদিন আপনি যে টের পাবেন যে সব শেষ। এবং দুনিয়াতে সবসময় কেওয়াসই জিতে, মানব কোনোদিন জিতেনি। আমরা শেষবার জিতেছিলাম আল্লাহ রাসূলের কারণে, কিন্তু আল্লাহ রাসূল মারা যাওয়ার পরেও দেখবেন যে এই কেওস বা এই অস্থিরতা চলেই গেছে সবসময়। আমাদের সাহাবীরা, মানে আমাদের খলিফারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমরা মানুষ যারা আমরা রাসূলের বিরোধিতা করে রাসূল মারা যাওয়ার আগে দিয়ে যেন মুসলমান হয়েছে, তারাই কিন্তু সেই কাজগুলো করেছেন, যে কাজগুলো একে অপরের মধ্যে দ্বন্দ্ব ডেকে এনেছে শুধুমাত্র। এবং যারা আল্লাহ রাসূলের একদম কাছে সাহাবীরা ছিলেন, যারা ইসলাম প্রতিষ্ঠায় কাজ করেছেন,
তাদেরকে দমাতে পারেনি। এই জন্যই নামাজে থাকা অবস্থায় জান্নাতি ব্যক্তিদের আমরা খুন করেছি। ভেবে দেখেন, এই দুনিয়ার কথা বাদ দেন, ওই দুনিয়ার কথা ভেবে দেখেন। আজকে থেকে 1400 বছর আগে নবী মারা যাওয়ার পরে আমরা আমাদের নবীর সবচেয়ে কাছে সাহাবীদেরকেও খুন করেছি। কারা করেছে? ওই যে নব্য সাহাবী যারা, তাদেরকে তো সাহাবী বলতেই হয়, কি বলবো। তো এটা সে শুরুর দিক থেকে ছিল, এখনো আছে, এবং এই প্ররোচনা চলতেই থাকবে। চলে যাচ্ছে পরের প্রশ্নে। আমার প্রশ্ন হলো, জিনরা মানব সমাজের রাজনৈতিক বিষয়ে সচেতন? তারাও কি ইমাম মাহাদির অপেক্ষায় আছে? তারা কি ইমাম মাহাদি আসলে তার নিকট বায়া করবে? আমার নাম সাইফ ফয়সাল ভাই। যারা ইমানদার তারা সবাই অপেক্ষায় আছে এবং তারা সবাই অপেক্ষায় আছে ঈসা ইবনে মারিয়ামের, এবং তারা তাদের কাছে বায়াত নেবে। এটা সত্যি কথা, সবাই বায়াত নেবে, এবং সবাই রাতের বেলা বায়াত নেবে, এবং তারা মানব জাতির রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে সবাই অবগত, এবং যারা ভালো তারা কন্টিনিউ আল্লাহর কাছে দোয়া করছে, এবং যারা খারাপ তারা প্রত্যেকটা জায়গায় অশান্তিকে আরও বেশি অ্যাম্পলিফাই করে দিচ্ছে ভাই। এখন আপনি চারপাশে যা দেখছেন, এই অরাজকতা, এটা অ্যাম্পলিফাই করছে তারা। এবং এই বছর কেন, আগামী কয়েক বছরও যদি সারা বিশ্বে অস্থিরতা থাকে, এটা নিয়ে অবাক হওয়ার কোনো কিছু নেই। এবং আশা করা যায় যে আমরা দুনিয়াতে কখনো আর শান্তি পাবো না, আনলেস যতক্ষণ পর্যন্ত ইমাম মাহাদি এবং ঈসা ইবনে মারিয়াম না আসছেন, মানে শেষের দিকে আমরা না পৌঁছাই। এবং আশা করা যায় যে আগামী 200-300 বছর, 500 বছর বা 2000 বছর পরে যে কোনো একটা সময় কিয়ামত হবে না। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমাদের সকলের প্রিয় দূর দিগন্তের তারা এবং আমি সাহেব কেমন আছেন? আমি বলেছিলাম যে এই ধরনের কথা উত্তর আমি কিভাবে দিই আপনাদেরকে ভাই। তো তিনি প্রশ্ন করেছেন, জিন জাতি কত ধরনের এবং তাদের কি নিজস্ব ভাষা আছে? আপনি আমি সাহেব এবং দিগন্তের তারার কথা জিজ্ঞেস করেছেন। তাদের সাথে আমার প্রায় কানেকশন একদমই নেই। আমি সাহেবের সাথে আমার লাস্ট কথা হয় আজকে থেকে 10 দিন আগে, এবং দিগন্তের তারার সাথে আমার শেষবারে কথা হয় নভেম্বর 1 তারিখে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে জিন জাতি কত ধরনের এবং কি তাদের নিজস্ব ভাষা আছে, জিনেরা অনেক ভাষায় কথা বলে। যারা যেই অঞ্চলের সেই অঞ্চলের ভাষা কথা বলে। যারা পাকতুনে থাকে তারা পাকতুনের ভাষায় কথা বলবে, যারা আপনার কনস্টান্টিনোপলে থাকে তারা সেখানকার কথা বলবে, যারা রোমে থাকে তারা সেইভাবে কথা বলবে, যারা স্পেনে থাকে তারা সেইভাবে কথা বলবে। কিন্তু হয় কি, তারা বুঝতে পারে যে আপনি কোন দেশের লোক। যদি তার সেই অ্যাবিলিটি থাকে, সেই ভাষা আপনার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু ওই যে আমি আপনার সাথে এভাবে যেভাবে কনভারসেশন করছি, তারা এভাবে কথা বলে না। তারা 1, 2, 3 শব্দ বলে ম্যাক্স। এবং কত ধরনের আছে দেখুন ভাই, ওদের জাত ডিফাইন করা খুবই কঠিন। কিন্তু 1 ভাগ থাকে পানিতে, 1 ভাগ থাকে স্থলে, এবং 1 ভাগ আকাশে উড়ে। তো সেই হিসেবে আপনি ডিফাইন করে নেন। যারা ভূমিতে চলাফেরা করে তারা ক্যাটাগরি 3, যারা পানিতে চলাফেরা করে তারা ক্যাটাগরি 2, আর যারা উড়ে তারা ক্যাটাগরি 1। এটাই। চলে যাচ্ছে পরের প্রশ্নে। ভাই সুলাইমান আলাইহিসসালামের যুগের কোনো জিন কি এখনও জীবিত আছে? আপনার ধারণা জানাবেন। নাম নূর আলম। না নূর আলম ভাই, আমার তো ধারণা নেই ভাই। যদি আমার ধারণা থাকতো, কারণ আমি না সবসময় এখন পর্যন্ত যেহেতু কাজ ছেড়ে দিয়েছি, বাকিটা আল্লাহ জানেন, তাকদীরে যদি থাকে, আমি সবসময় বলে এসেছি যে আমি ইফরিত দেখিনি, এবং আমি বারবার চেষ্টা করেছি ইফরিতের ব্যাপারে জানার জন্য। দুনিয়াতে ইফরিত মানে আমাদের চোখের সামনে নেই, বিশ্বাস করেন নেই। ইফরিতের হ্যাডম আছে ভাই, বিশ্বাস করেন। আমরা ইফরিতের ব্যাপার তো শুনেছি আল্লাহর কাছ থেকে শোনার পরে কি আবার কোনো প্রশ্ন থাকে তো না। তারা নবী সুলাইমান আলাইহিস সালামকে ভয় পেত, তার হুকুমে সেই কাজগুলো করতো। তারা ছিল অবাধ্য, তাকে ভয় পেয়ে কাজ করত। ভেবে দেখুন, আল্লাহ তাদেরকে হয়তো দুনিয়াতে রেখেছেন, আমরা জানি না, কিন্তু তাদেরকে আল্লাহ আমাদের সামনে পাঠাননি। আল্লাহর এটা অশেষ রহমত। চলে যাচ্ছে পরের প্রশ্নে। রাতে জিন কোনো ধরনের ভয় দেখানো বা ক্ষতির চেষ্টা করলে তা থেকে বাঁচার উপায় কি? তাৎক্ষণিক কি করা উচিত? নাম কামরুল ইসলাম। সবার আগে একটা চিল্লানি দিবেন ভাই, ভয় পেলে সবার আগে একটা চিৎকার দিবেন আল্লাহু আকবার বলে, আর কিছু লাগবে না। সবার আগে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ব্যাস, আর কোনো কথা নেই।
এমন এক চিৎকার দিবেন, ওই চিৎকারে আপনার যে ভয়টা ছিল ওইটা অ্যাটলিস্ট কমে আসবে তখন, আপনার কমে আসবে তখন। এবং ওই সময় আপনি কমান্ড করবেন, আপনি বাঁচার চেষ্টা করবেন। কেন ভাই বাঁচতে পারবেন না? যদি কপালে থাকে মার খাওয়া থাকবে, যদি কপালে থাকে যে এখানে পানিতে চুপে আপনাকে মেরে ফেলবে, ওটা কেউ ঠেকাতে পারবে না। আপনি বাঁচার চেষ্টাই করবেন, আপনি কমান্ড করবেন, আপনি বলবেন যে বেটা তুমি এইখানে তো তোমার থাকারই কথা না, তুমি আমাকে কেন ভয় দেখাবে? আমি কী করলাম তোমার? আমি যদি তোমার কোনো অন্যায় করে থাকি আমাকে বলা, আমি মাফ চেয়ে নেব, কিন্তু তুমি অন্যায়ভাবে আমাকে ভয় দেখাতে পারবে না। কমান্ড করবেন যে আমি মোহাম্মদ রসুলের, মানে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলবেন, বলবেন যে আমি তার উম্মত, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। কিন্তু ভাই এই জন্যই বলছি চিৎকারটা আগে দিতে হবে, চিৎকার না দিতে পারলে মুখ দিয়ে কথাগুলো বের হয় না। চেষ্টা করবেন, বাকিটা ছেড়ে দেন না আল্লাহর হাতে। ওই আসলে ওই অপশনটা নেই, নিজের উপরে বিলিভ না আসলে ঠেকাতে পারবেন না। মানে আমি ডিমোটিভেট করার কথা বলি, কিন্তু সেটা তো আমার অভিজ্ঞতা থেকে, আমি তো মিথ্যাটা কথা বলতে পারবো না আপনাকে, কারণ আমার অভিজ্ঞতাতেই দেখবেন যে আমি জায়গা মার খেয়েছি। তো সেই হিসেবে তো আমার মার না খাওয়ার কথা, তাই না ভাই? প্র্যাকটিক্যালিটা হয় না। ইভেন যদি কেউ আজকে তর্কও করে যে অমুক লোক তো বলেছে যে এটা করলে এরকম হয়, ভাই প্রত্যেকেই সাফার করে, কেউ তো সাফারিংয়ের কথা বলে না। বিশ্বাস করুন, আমি ছাড়া কেউ সাহস করে না নিজে সাফারিংয়ের কথা বলতে, কারণ সত্যই লুকিয়ে লাভ নেই। এই জন্য তাৎক্ষণিকভাবে সবার আগে একটা চিৎকার দিবেন, এতে আপনি হালকা হয়ে যাবেন এবং আল্লাহু আকবার বলার চেষ্টা করবেন একদম জোরে, এটা ঝাড়িয়ে মারবেন আর কি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নাম, সিফাত। প্রশ্ন: আমরা যে বাসায় অবস্থান করি, বিভিন্ন কাজকর্ম করি, জিন জাতি কি এসব লক্ষ্য করে এবং তারা কি চাইলে আমাদের ক্ষতি করতে পারবে? বিশ্বাস করুন ভাই, তারা দেখে, কিন্তু তার মানে এই না যে সব সময় দেখে। তাদের সে অ্যাবিলিটি নাই, এমন না যে আপনি আপনার পার্সোনাল লেভেলে কী করছেন সেটা দেখতে পারবে না, তার দরকার পড়ে না। কিন্তু সে যদি চায় তাহলে সে সেটা দেখতে পারবে, সে আপনাকে অবজার্ভ করতে পারবে যে কোনো মোমেন্টে, যে কোনোভাবেই সে আপনাকে অবজার্ভ করতে পারবে এবং আপনার পরিবারের সবাইকে। এবং যে ক্ষতির কথা বলছেন, চাইলেই ক্ষতি করা পসিবলও না, তাহলে দুনিয়ার সবার ক্ষতি করা সম্ভব ছিল ভাই। এবং একটা ব্যক্তির ক্ষতি করতে গেলেও তারা প্রচুর বাধার শিকার হয়, এবং ক্ষতিগুলো তারা চাইলে একবারে করতে পারে না, 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার বহুবার অ্যাটেম্পটের পরে যে ক্ষতিগুলো কাজ করতে পারে। এবং তখনই ক্ষতিগুলো কাজ করে যখন আমরা আল্লাহর নিয়মের বাইরে চলি, যখন আল্লাহর প্রোটেকশন আমাদের উপরে থাকে না, তখন ওই ক্ষতিগুলো আমাদের উপরে লেগে যায়। এবং অন্যান্য যদি ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তো কিছু করা থাকে না ভাই, তাই না? এরপর আপনি জিজ্ঞেস করেছেন জিন জাতীয় কি কোরআন শরীফ পড়ে, তাহলে কেন খারাপ জিন জাতি কোরআন শরীফ সহ্য করতে পারে না? আর এটা কি সত্য পৃথিবীতে মানুষের আগমনের পূর্বে জিনের বসবাস ছিল? হ্যাঁ, মানুষের পূর্বে পৃথিবীতে জিনের বসবাস ছিল, এটা আল্লাহ কোরআনে বলেছেন। এবং খারাপ জিন যারা, মানে তারা যে কোরআন শরীফ পড়লে সেটা সহ্য করতে পারে না, জিন জাতি। আপনাকে আগে এখানে দুটো ব্যাপার বুঝতে হবে। আমি আপনার প্রশ্নটা ভুল না পড়ি, জিন জাতীয় কোরআন শরীফ পড়ে, জিন জাতীয় কোরআন শরীফ পড়ে, তাহলে কেন খারাপ জিন জাতি কোনো সে সহ্য করতে পারে না? ভাই ওরা তো মুমিন না। দেখুন, আপনাকে একটা উদাহরণ দিই, আপনাদের পাড়া মহল্লায় কিন্তু এরকম মানুষ পাবেন যারা মাইকের আজান সহ্য করতে পারে না, বিরক্তি বোধ করে, আছে কিন্তু এরকম, মাইকের আজান সহ্য করতে পারে না। ইভেন মসজিদের সামনে দিয়েও দেখবেন যে জামাতের সময় একদল লোক যাবে, মাদ্রাসার ছেলে, আমি খারাপভাবে কথা বলছি না, বসে থাকুন, নজরে পড়বে, মাদ্রাসার ছেলে হতে পারে সে, অথবা আমি হতে পারি, অথবা আপনি হতে পারেন। মসজিদে নামাজ হচ্ছে জামাতে, পাশ দিয়ে চলে গেলাম, পড়লাম না, মনে চাচ্ছে না। আবার আরেক ভূত বেরোয়েছে এখন, মানে ইমাম সাহেবের পেছনে নামাজ হবে না, নিজে ফতোয়াটা দেয়। এটা তারা কেন দেয়? সে কিন্তু মুসলমানই, তাই না? আপনার চোখের সামনে নামাজ পড়বে না, তার আজানের সমস্যা দেখা দেয়, এরকম অনেক লোক আছে কিন্তু। তার মানে সে স্বতন্ত্র পদেশ। এটা আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখালাম। খারাপ যে কাফের, তা সে কোনো মতে সহ্য করতে পারবে, বা খারাপের কাছে তো এটা মানে বিষের মতো লাগে, তার কাছে এটা বিষ, এবং তার কাছে এটা মনে হবে যেন জাস্ট ওকে কেউ খাই দিচ্ছে, ওকে কেউ বড় বড় পাথর দিয়ে পেটাচ্ছে ওই সময়, এটা সে নিতে পারে না।
এই জন্য তারা পালিয়ে যায়। কিন্তু এখন হচ্ছে কি, এখন ওরা এটা শুয়ে 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 আপনার মনে হয় পালিয়ে যায়, শুয়ে ওদের শুয়ে গেছে দেখে আপনার মনে হয় পালিয়ে যায়, কিন্তু ওরা আসলে পালায় না, ওরা কিন্তু ঠিকই আপনার পাশেই থাকে, চুপচাপ ঘাপটি মেরে বসে থাকে, আপনাকে টের পাইতে দেয় না যে আমি এখানে আছি। আপনার মনে হবে যে সে চলে গেছে, কিন্তু আসলে এটা কিন্তু না, সে ওইখানেই চুপচাপ চোরের মতো বসে আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাই, আমি মেহেদি হাসান আহিন। আপনার পোস্ট পড়ে আমার মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। আশা করি আপনি সময় নিয়ে বিষয়টি ব্যাখ্যা করবেন। জিনরা ভালো হোক বা খারাপ, ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী কোরআনের আয়াত, দোয়া এবং রুকাইয়ার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ বা তাড়ানো সম্ভব। আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং কোরআনই একমাত্র সঠিক নির্দেশিকা। কিন্তু শোনা যায় ওঝা, ভিক্ষু বা অন্য আধ্যাত্মিক ব্যক্তিরা তাদের মন্ত্র, আচার বা অনুষ্ঠান দ্বারা জিন্দা বশ করতে পারে। আমার প্রশ্ন হলো, দেবদেবী বা মন্ত্রের যেমন কোনো বাস্তব অস্তিত্ব নেই, তেমনি অন্য মিথ্যা আচার অনুষ্ঠানও সত্য নয়। তবুও কিভাবে এই মন্ত্র বা আচরণগুলো জিনদের উপর প্রভাব ফেলতে পারে? এটা কি তাদের শয়তানি সহযোগিতার ফল, নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? এক বাক্যে যদি প্রশ্ন করি, তা হলো ভুয়া মন্ত্র বা আচার অনুষ্ঠান কিভাবে জিনদের উপর প্রভাব ফেলে, যদিও সত্য ধর্ম ইসলাম ছাড়া অন্য সব কিছু মিথ্যা। আপনার এই প্রশ্নের উত্তর 5 মিনিটে দেওয়া সম্ভব না ভাই। কিছু জিনিস আমি আপনাকে একেবারে শুরু থেকে বুঝাই। আপনি কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার যদি মনে হয় যে কোনো কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন, ওইটা অ্যাকচুয়ালি একটা ডিলিউশন বা ইলিউশন, যেটাই হোক। কেন বলছি? আপনার মনে হবে যে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন, আপনার মনে হবে যে আপনি তাকে বশ করতে পারছেন, আদতে তা ঘটে না। কেন বলছি? আমি আল কোরআনের বাইরে যদি যাই, যেই অংশটার কথা আপনি বললেন, ওই আচার অনুষ্ঠানগুলো মিথ্যা, ওই আচার অনুষ্ঠানগুলো কিন্তু মিথ্যা না, এগুলো কিন্তু আল্লাহর তরফ থেকেই এসছে। এগুলোই কিন্তু আল্লাহর তরফ থেকে এসছে। এবং এগুলো কেন এসছে জানেন? এগুলো আসেনি, হারুত মারুতের কথা বলছি, তখন থেকে শুরু করে যখন জাদু চারপাশে ছড়াতে শুরু করে, জাদু চারপাশে ছড়াতে শুরু করলে তখন এন্টিটিরাও এই জিনিস বা এই সিস্টেমের মধ্যে ঢুকতে শুরু করে। প্রথম দিকে তারা স্বামী স্ত্রীদের বিচ্ছেদের ঘটনা ঘটাতো, তালাকের ঘটনা ঘটাতো, সেখান থেকে সংসারে অশান্তি শুরু করলো। তারপরে তারা তাদের ব্যাপ্তিটা ঘটাতে লাগলো চারপাশে। একটা পোর্শনে যখন আসে, আমি পোর্টালে বলেছিলাম, পোর্টাল নামে একটা পডকাস্ট আছে আমাদের, সেই পডকাস্টে আমি বলেছিলাম, এখন এনটিডি সে ডিসাইড করলো যে সে এখন গড রোলটা প্লে করবে। কীভাবে সে গড রোল প্লে করবে? সে নিজেই, মনে করুন আমরা লেখক একটা আইডিয়া থেকে একটা লেখা ক্রিয়েট করি না, যারা আমরা বই লিখি, তো একজন লেখক যে কোনোভাবে একটা আইডিয়া ক্রিয়েট করেন, এবং মনে করুন সেই এন্টিটি একজন লেখক, এবং সে একটা আইডিয়া বা একটা স্ক্রিপ্ট সে নিজে তৈরি করলো, এবং স্ক্রিপ্টটা তৈরি করার পর তো এই স্ক্রিপ্টটা মানব জাতির মধ্যে সে ছড়াবে কীভাবে? একটা অ্যাপারেন্টিসের তার দরকার, মানে তার একজন লোকের দরকার, যে লোক তার হয়ে কাজ করবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ঠিক তেমনি ওই রকম এরকম একটা লোক, সেটা জাদুকর হোক, সে পূজারী হোক, সে মূল পুরোহিত হোক, বা সে বৌদ্ধ ভিক্ষু হোক, সে যেই হোক, তাকে সে তাকে সে তার অ্যাপারেন্টিস হিসেবে পাঠায়, এবং সেই এসে তার এই জ্ঞানটা, যে কুজ্ঞান যেটাকে বলে, যেটা সো কল্ড জ্ঞান, কারণ অ্যাপারেন্টিস মনে করছে, মানে সেই ব্যক্তি, সে পূজারী মনে করছে যে আমি গডকে পেয়ে গেছি, সো কল্ড গডকে পেয়ে গিয়েছি। সো কল্ড গড জানে যে আমি যেটা লিখে দিয়েছি পুরো ভুয়া, সে কিন্তু খুব ভালোভাবে জানে। তো এখন যে সে আচার অনুষ্ঠানটা যে করছে, এইখানে তো এই যে পূজারী, সে তো মনে প্রাণে বিশ্বাস ভক্তি নিয়ে একেবারে তাকে ডেকে ঢুকে অস্থির। এতে তো সে খুব খুশি, কারণ জিনিসটা কিন্তু ফেক, সে কাউকে ডাকছে না। এন্টিটি তো কিন্তু এইখানে, এখন এন্টিটি তো দেখাচ্ছে যে আমাকে ডাকলে আমি আসবো। এইভাবে এই ঘটনাটা ঘটানো হয়। আপনার প্রশ্নের একটা অংশের উত্তর কিন্তু এইটা,
যে এইভাবে এই ঘটনাটা কিন্তু ঘটানো হয়, যে তাদেরকে ইলিউশন দেওয়া হয় বা ডিলিউশনের মধ্যে রাখা হয় যে তোমাদের কর্মের কারণে আমি তোমাদের সামনে সাহায্য করেছি। ওই মন্ত্র বলেন বা ওই জিনিসগুলো বলেন, ওগুলো কাজ করে না। কিন্তু এখন ওগুলো 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 কেন বলানো হয়, ওই ধরনের কথাগুলো কেন বলানো হয়? এখন ওই ধরনের কথাগুলো না বলে আবার আপনার বিশ্বাস আসবে না। মানে আমরা মানুষ, আমরা সাধারণ কথার উপরে কীভাবে বিশ্বাস রাখবো? ধরুন কিছু কিছু মন্ত্রে, নাউজুবিল্লাহ একটা কথা বলি, কিছু কিছু মন্ত্রে তারা বলে, নাউজুবিল্লাহ আমি আবারও বলছি, সুলাইমান আল্লাহ সাল্লামের এইটা বা ওইটার দোহাই বা এইটার কসম, অমুকের মাথা খাও তো তমুকের ওইটা খাও, মানে এরকম কথাবার্তা বলা। আপনি এটা কখনো শুনেন নাই। আপনি এটা শুনলে আপনার কাছে মনে পারি বাবারি, এত বড় 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 কসম দিয়ে একটা জিনকে ডাকা হচ্ছে, তো জিন এই কসম তার উপরে ছুঁড়ে মারলে তো সে ওই কসম মানে মানে এড়িয়ে যেতে পারবে না। সে তো বলছে এত বড় বড় বিশাল বিশাল লোকদের মাথা তুই খাবে যদি তুই না আসিস। আপনি তখন এই জিনিসের উপরে বিলিভ করছেন, কিন্তু আপনাকে এই মন্ত্র দিল কে? ধরলাম একজন পূজারি, তো পূজারি মন্ত্র পেল কে? সে কি হাওয়া থেকে আবিষ্কার করেছে? করে নাই। এইটা সেই এন্টিটিরই কাজ। ওই এন্টিটি এসে আপনার সামনে সে ওই পূজারির মাধ্যমে সে তার জ্ঞানগুলো ছড়িয়ে দিয়েছে, এবং আজকে থেকে 200 বছর পরে যখন আরেকজন ব্যক্তি বশ করার উদ্দেশ্যে সে মন্ত্রগুলো পড়বে, তখন করবে কি, ওই এন্টিটি তার একজন গোলামকে পাঠিয়ে দেবে, অ্যাজ ইট ইজ, যেটা আমি নকশায় বলেছিলাম। সে তার গোলামকে পাঠিয়ে দেবে। আপনার মনে হবে যে আপনি গোলাম, মানে এই মন্ত্রের দ্বারা একজনকে এনে আপনি বন্দি করে দিয়েছেন। সে তো এসে আপনাকে বলবে না যে আমি অমুকের গোলাম, আর আপনি কাউকে বন্দিও করেননি, সে স্বেচ্ছায় চলে এসেছে এখানে, এবং আপনি সে আপনার কাজ করে দিচ্ছে। কারণ হচ্ছে কি, ওই যে মেইন লোক, সে তো আপনাকে তার শিষ্য হিসেবে পেয়ে গেল, এবং সে তার নিজস্ব রেলমে সবাইকে দেখাতে পারবে যে দেখ এই আরেকটাকে গাধা বানিয়ে ফেলেছি। আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবো উপরে বসে বসে, কিন্তু আপনার মনে হবে যে আপনি সবকিছু কন্ট্রোল করছেন। এবং এতে করে কি হবে, আপনার মনে হচ্ছে আপনি সবকিছু কন্ট্রোল করছেন, আপনি দুনিয়াও হারাচ্ছেন, আখেরাতেও হারাচ্ছেন, সব হারাচ্ছেন একসাথে। কারণ আমরা ক্ষমতা পেলে আমরা নিজেরা কন্ট্রোলের মধ্যে থাকবো না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং সেই গোলামের কাজ আপনার সামনে হয় গোলাম সেজে বসে থাকা অথবা মালিক সেজে বসে থাকা। এই জন্যে আমি নকশাকে এক্সপ্লেন করেছি, এবং নকশা এক্সপ্লেন করতে গিয়ে আমি একটি কথা বলতে গেলে আমি আসলে ইচ্ছে করে বলিনি। সেটা হচ্ছে, ওই যে বস জিন যে আসে, সে কিন্তু বুঝতে দেয় না যে সে এসেছে। সে তো তার গোলামকে অ্যাসাইন করে ওই জায়গাতে। ওই লোকজন কিন্তু বুঝতে পারে না যেটা যে গোলাম। যারা একদমই এক্সপার্ট লেভেলের, তারা বুঝতে পারে যে বস তো কাজ করবে না, কাজ করবে গোলাম। তো ওইটা সাধারণ মানুষের কনটেক্সটে আমি বলেছিলাম আপনাদেরকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন যেই ধরনের মন্ত্রগুলো দেখছেন, এই সমস্ত কিছু কোনো না কোনো এন্টিটি এগুলো বানিয়েছে, যেগুলো আসলে কোনো ভিত্তি নেই। আপনার কথা অনুযায়ী এটা একদম সঠিক, কিন্তু এগুলো পড়লেই তারা আসে। রিজন হচ্ছে যে এগুলো যখন আপনি পড়বেন, এটা যে ক্রিয়েট করেছে সে তো টের পাবে যে আরে ওইখান থেকে আমাকে এক বোকা ডাকছে, যা এই আমার মুখ যা, যে জিজ্ঞেস কর। আমি তো খুশি হয়ে গেলাম, আমাকে ডাকছে, আমাকে মনে রেখেছে মানুষদের মধ্যে থেকে কেউ, যা যে ওর ওই কাজ করে দিয়ে, বা ওর গোলামি করবে যা। ব্যাপারটা আমি আপনাকে আশা করি বুঝাতে পারলাম শর্টকাটে। এটা অনেক বড় একটা ব্যাপার মানে বোঝানোর জন্য। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইবলিশ শয়তান নিয়ে কিছু বলুন। তিনি আসলে কি, এমন কোথায় আছেন, তিনি কিভাবে কি করেন? রাস বা ব্ল্যাক লিকুইড এদের সাথে কি কোনো সম্পর্ক আছে তার? প্রশ্ন করেছিলেন মনিরুজ্জামান সিফাত। আসলে কি, ইবলিশের ব্যাপারে আপনারা যা জানেন আমরাও তাই জানি, ইবলিশের ব্যাপারে বাকিরা কেউ জানে না। ইবলিশ সে তো তার কিয়ামত পর্যন্ত অবকাশ আছে, এই জন্য তার যে পাওয়ারটা, এই পাওয়ারটা বাকি সবার সামনে শো করে না। এবং সে এমনও হতে পারে সে দূরে বসে থেকে এই মুহূর্তে আমাকে নাচাচ্ছে এবং দূরে বসে থেকে পুরো পৃথিবীকে নাচাচ্ছে। এটা তার অ্যাবিলিটি আছে, আল্লাহ তাকে সেই শক্তিটা দিয়েছেন। এবং রাস, আমি আপনাকে বলেছি এই পডকাস্টের শুরুতে বলেছিলাম একটা প্রশ্নের উত্তরে, যে রাসের রোলটা কি। সে একটা রেলম ক্রিয়েট করেছে আরেকজনের সাথে মিলে, এবং এই রেলমটার সে এক হিসেবে হেড, আনলেস যতদিন পর্যন্ত রেলমটা কলাপস না করে। এবং ব্ল্যাক লিকুইডের ব্যাপারে আমি আসলে বেশি কিছু বলতে পারবো না।
আজকের পডকাস্টটা একদম শেষ প্রশ্ন। অনেক সময় নিয়ে নিলাম আমি আপনাদের, কিন্তু এই প্রশ্নগুলো আপনাদেরই ছিল ভাই। তো শেষ প্রশ্নটা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই। শুরু থেকেই আপনার ঘটনাগুলো শুনে আসছি। আমি একটা জিনিস শুনতে চাই, বা যদি সম্ভব হয়, আমার যতটা মনে আছে আপনার বলা একটা ঘটনা শুনেছিলাম, পানির তলে যেসব প্রাণীর মিথ আমরা শুনে থাকি, যেমন ক্রাকেন, মেগলাডন, এরকম অনেক কিছুই নাকি মিথ্যা না, সত্য। হয়তো এখন আমাদের চোখের সামনে আসেনি। আমি একদম নিশ্চিত না, হয়তো এই কথাটি আপনি অপারেশন টাঙ্গুয়ার হাওরের কোনো একটা অংশে বলেছিলেন। এই ব্যাপারে আমি জানতে চাই। প্রশ্ন করেছেন সাজিদ মোর্শেদ ভাই। ভাই বিশ্বাস করুন, ওরা আছে, ওরা আছে। এখন ওরা কোথায় আছে এটা তো আর অস্বীকার করার উপায় নেই। এখন আপনাকে দুটো ব্যাপার দেখতে হবে। স্কুইড নামের একটা প্রাণী আছে, এর বাইরে অনেক রকমের প্রাণী আছে। তো একটা স্কুইড দেখবেন যেটা সারফেসের কাছাকাছি থাকে পানির, ওটা দেখতে একরকম, এবং যেটা পানির একদম গভীরে থাকে, যে জায়গায় ইমেন্স প্রেশার, কল্পনার বাইরে এই পরিমাণ প্রেশার, যে জায়গায় আপনি জাস্ট কিমা হয়ে যাবেন, অনুপরমাণুতে আপনার অবস্থান পৌঁছে যাবে। ইমেন্স প্রেশার সেই জায়গাটার মধ্যে, এত বেশি চাপ। সেই জায়গার মধ্যেও যে স্কুইড থাকে তার চেহারা কিন্তু ভয়ঙ্কর রকম দেখতে। একই জাত, ফেস, আকার ওকার একদম চেঞ্জ। সমুদ্রের গভীরে আজকে থেকে না, বহু আগে থেকে সমুদ্রের ব্যাপারে তো সমুদ্র আমাদের ব্যাপারে কিন্তু বেশি কোনো কিছু জানি না সমুদ্রের ব্যাপারে, তাই না? রিজন হচ্ছে যে সমুদ্র সবগুলো কোণা আমাদের পক্ষে দেখা সম্ভব না। সমুদ্রে অজস্র দ্বীপ আছে, আমরা কিন্তু চোখে দেখি না, তাই না? এই ম্যাপের মধ্যে আপনি তাকাচ্ছেন, দেখছেন যে বিশ্বের সমুদ্র, কিন্তু সমুদ্রের মাঝখানে দ্বীপ আছে, এবং এক একটা দ্বীপের আয়তন হয়তো আপনার থানার মতো হতে পারে, আপনার যে থানা এলাকা সেরকম হতে পারে। আবার দেখা গেল যে আপনার 3-4 কাঠা জমি সমপরিমাণ। তো সেই সমস্ত জায়গাতেও আপনি দেখবেন যে মানুষ আছে, বড় বড় মানুষ যাদেরকে বলে, যারা ভাষা যায় না, কোনো কিছু যায় না। তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন, তারাও বলবে যে তারা এরকম এরকম জিনিস দেখেছে। তারা কি ভুল? তাদের ওইখানে যে ধরনের শিলালিপি হোক বা পাণ্ডুলিপি হোক বা যেই কোনো আঁকার ওকা ড্রয়িং থাকুক, তারা মনস্টার এঁকে রেখেছে। মনস্টার দেখেছে দেখেই তো, ওটা কোনো ইমাজিনেশন না। ধামধুম একটা ইমাজিনেশন করে দিলাম, তারা ইমেজিন করতে পারতো যে আসমান দিয়ে যে প্লেন উড়ে যায়, সেটাও পারতো না। ক্রাকেন ছিল, কিন্তু ক্রাকেনই ছিল ওই সাইজের, নাকি সেটা বড় সাইজের, মানে একটা 1 কাঠা জায়গা পরিমাণ বড় সাইজের অক্টোপাস ছিল, বা অন্য কোনো কিছু কেন থাকবে না? নীল তিমির আকারটা দেখেছেন? সে শান্ত দেখে, কিন্তু নীল তিমি শান্ত, কিন্তু সে যদি অশান্তই হতো, একটা জাহাজ তার জন্য ডুবিয়ে দেওয়া কঠিনই না, তাই না? আল্লাহ সমুদ্রের দুনিয়াতে যা রেখেছেন তা আমরা দেখি না। অ্যাংলার ফিশ নামে একটা ফিশ আছে, একবার দেখবেন। এর দেখতে ভয়ঙ্কর, মনে হবে যে এলিয়ান, কিন্তু এটা আমাদের পানির গভীরেই থাকে। এটার অবস্থা এমন ভয়ঙ্কর, কিন্তু এটাও আল্লাহর সৃষ্টি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর সৃষ্টি, এবং পানির ব্যাপারে আমরা খুব ভালোভাবে কোনো কিছু জানতে পারবো না। পানির যে সারফেস এরিয়া, এটা এত বড়, পুরো পৃথিবীতে যতখানি মাটি আছে, প্রশান্ত মহাসাগরেও সেই পরিমাণ জায়গায় চেতেও বেশি। প্রশান্ত মহাসাগরেই এর চেতে জায়গা বেশি। তো এখন মনে করুন যে আবার আপনার কাছে আটলান্টিকটাও পুরো বরফে ঢাকা, আর্কটিকও মোটামুটি বরফে ঢাকা। আমরা ওগুলো ব্যাপারে জানি না, কিছু জানি না। এবং যখন ধীরে ধীরে জানতে পারবো না, আমরা ক্রাকেনের অস্তিত্বও পাবো। হয়তো আছে পৃথিবীর কোনো না কোনো অংশে, হয়তো বড় ঘুমে আছে, যে কোনো একদিন জেগে উঠবে। কারণ কিয়ামতের পূর্বে অনেক কিছুই তো হবে। একটা জীব আসবে, একটা উট আসবে, একটা পাখি আসবে, কথা বলা পাখি। ইম্পসিবল না কোনো কিছু ভাই। ওরা ছিল, ওরা আছে, এখনো কেউ না কেউ দেখে। এবং বললাম না, সত্য কথা যখন কেউ বলে আরেকজন হাসে, কারণ সে দেখেনি। সবাই তো দেখবেও না। তো এই ছিল বাছাই করার প্রশ্নগুলো। অনেক প্রশ্ন বাদ পড়েছে, কারণ কিছু কিছু প্রশ্নের মান সুন্দর হয় না, বা আপনাদের সামনে সেটা প্রেজেন্ট করতে গেলেও হয়তো দৃষ্টিকটু লাগতে পারে। আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছি। কাউকে আমি ব্যক্তিগতভাবে আঘাত করার কোনো ইচ্ছা রাখি না মনে, এবং
কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। হয়তো আমার দু একটা কথা আপনাদের মনে হতে পারে, আরে এটা কীভাবে সে বলে এইভাবে। যেমন একটা প্রশ্নের উত্তর আমি দিলাম যে আপনি মার খাওয়া থেকে বাঁচতে পারবেন না যদি সেটা তো কপালে থাকে। আপনি ইনস্ট্যান্ট এমন কোনো কিছু করতে পারবেন না যেটা করলে আপনি রেহাই পেয়ে যাবেন। আমি আপনাকে বলেছিলাম পালাটা চিৎকার দিবেন আল্লাহু আকবার বলে, আগে নিজের উপর কন্ট্রোল নেওয়ার জন্য। আমার এই কথাকে যে কোনো একজন বলতে পারে যে না ফালাক নাস পড়লেই তো হয়ে যায়। তো কথা হচ্ছে যে যখন আপনি ভয় পেয়ে যাবেন, আপনি নার্ভাস কন্ডিশন এটা বলতে পারছেন না, তো এই জন্যই তো বলেছি আমি যে আপনি একটা চিৎকার দেন, আগে আগে নিজের উপরে কন্ট্রোল নেন। নিজের উপরে কন্ট্রোল নেওয়ার পরে আপনি তার উপরে ডিকটেট করতে শুরু করুন। আপনি তার উপরে ওঠার চেষ্টা করুন, বরং আপনি যে সুপিরিয়র তাকে সেটা বোঝানোর চেষ্টা করুন যে আপনি উম্মত, নবীর উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো এরকম অনেকগুলো ব্যাপার আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলি, আমি অন্য কারোর অভিজ্ঞতার আলোকে কথা বলি না। এবং আমরা অনেকেও এখনও বিভিন্ন জায়গায় কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই অনেক কথা বলে ফেলি। কিন্তু যারা অভিজ্ঞ এবং অভিজ্ঞতার বাইরেও যারা সাফার করেছে তারাও জানে যে আমি কোনো এলোমেলো কথা বলিনি। বিদায় নিচ্ছি আমি আজকে। তাদের সবাইকে জানাই আমন্ত্রণ এই মিডনাইট হরর পডকাস্টে। এইখানে আমি আপনাদের সাথে স্পেসিফিকলি আমার পার্সোনাল কথাগুলো খুব সহজে বলার জন্যই আসি। আপনারা আমাদের পাশে থাকবেন, মায়ের পাশে থাকবেন, আলিফ ভাইয়ের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি আমি আজকে। আল্লাহ হাফেজ।